যখন যেমন তখন তেমন। যখন সংসার করবেন মন দিয়ে করুন, আনন্দ পাবেন। যখন কর্ম করবেন মন দিয়ে কর্ম করুন, আপনি বিজয়ী হয়ে যাবেন। আর যখন ধর্ম তত্ত্ব জানতে বসবেন তখন মন দিয়ে জানার চেষ্টা করবেন ধর্ম কি আর অধর্ম কি। ধর্ম পথে থাকলে কি হয়, অধর্ম পথে থাক আমাদের জানতে হবে, নাহলে কোন পথে যাব। এটা জানার জন্যই হরিবাসরে আসা। আমি কে? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভারতীয় আধ্যাত্মবিদ্যায় সবচাইতে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি কে, আমার পরিচয়। আর যখনই পরিচয়টা আসবে তখনই আসবে তাহলে আমার কাজ কি, মানে কর্তব্য কি। হ্যাঁ, কে আমি, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। তাহলে তিনটি প্রশ্ন, কেন আমার এত দুঃখ, আমার কর্তব্য কি, আর আমি কে। এই তিনটে প্রশ্নের উত্তর মানব জীবনের শেষ দিন পর্যন্ত জেনে মরলে ভালো, না জেনে মরে গেলে আপনি পিছিয়ে যাবেন। কারণ জীব জন্তু কোনোদিন এই তত্ত্ব কথা বোঝে না, হরিনাম শোনে না, ভগবানকে প্রণাম করে না, ভজন করে না, কোনো জীবজন্তু পারে না, কেবল মানব জন্মে হয়। কিন্তু সেই মানব জন্মটাই যদি না হয় তাহলে যে পিছিয়ে পড়তে হবে ইথে কোনো সন্দেহ নেই। এই কলিকালের জন্য বলছেন হরের নামই বকে বলে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? সবাই করবেন? ভালো লাগলো শুনে। সব জায়গায় এটা বলে না, কেউ বলে দেখি, আপনি করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। আপনারা বলুন হরে কৃষ্ণ। খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
হরি রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি স্বয়ং এখানে মহাপ্রভু তলায় বসে আপনারা হরিনাম শুনছেন। স্বয়ং নিতাই গৌর বিদ্যমান, ভারী সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ আর ভক্তের শোভা। মহাপ্রভুর শোভা হয় ভক্ত, সেই ভক্ত সংখ্যাতে মহাপ্রভু খুব খুশি। আর আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করলেন, এটা ভালো লাগলো। যেটা আজকে ভজন হয়ে গেল, কলিকালের ভজন হচ্ছে হরিনাম। হ্যাঁ, আসেন মা, এগিয়ে আসেন না, এখানে জায়গা আছে, আসেন, অনেক জায়গা আসেন, একটু এগিয়ে আসেন, বসতে। এই তো হয়ে গেল মা, শেষ হতে গেল। না না, শুরু যখন হয়েছে শেষ তো হয়ে যায়। জন্ম যখন হয়েছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর কীর্তন শুরু হয়ে যাও মানে দেখতে দেখতে শেষের দিকে পৌঁছে গেল। তখন আর জায়গা নিয়ে ঝগড়া করে কি হবে, যে যেভাবেই আছে একটু কাটিয়ে দিলেই তো, এই তো উঠে পড়বো আবার। হ্যাঁ, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে এই হরিবাসরের একটাই উদ্দেশ্য, গৃহস্বামী একটু এই বক্সটা আমাদের ছেড়ে দিতে হয়। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, বসুন বসুন। তাহলে এই কলিকাল, অন্য যুগে অন্য ধর্ম, চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ। হ্যাঁ, তা এক রাজা তার মন্ত্রীকে বলছেন, এই যে তুমি ভগবান ভগবান করো, আমার ভালো লাগে না। মানুষ খাটলে খেতে পাবে, কর্ম করলে অর্থ আসবে, অর্থ এলেই শান্তি হবে। গান নাড়ু। তো এই মাঝখানে ভগবান কোথার থেকে এলো, এটা ভালো লাগে না। আপনি কি প্রমাণ করতে পারবেন যে কলিকালে ভগবান আছে, আদৌ আছে? খালি ভগবান ভগবান করলে হয় না। যা দেখা যায় না, যাকে বোঝা যায় না, তার জন্য সময় নষ্ট করে কোনো দরকার হবে না। আর যদি হয়, আপনি প্রমাণ করে দেন যে ভগবান আছে, যদি থাকে তিনি কোথায় আছে, কিভাবে আছে, এইটা যদি বলে দাও, তাহলে আমিও সবাইকে বলবো, যেহেতু আমি রাজা, তাই সবাইকে আমি প্রচার করব আমার রাজ্যে। আপনি বলতে পারবেন? আচ্ছা, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হলো, মানে কি বলবো, ভগবান কোন দিকে তাকায়?
এই তেলো মাথায় তেল দেয় না গরিবদের দিকেও তাকায়, আমি সেটা জানতে চাই আপনার কাছ থেকে। আপনার তো অনেক বয়স হলো, ভগবান ভগবান করে কাটিয়ে দিলেন, তা বলুন তো ভগবান কোন দিকে তাকায়? এইটা আমার শেষ প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন হলো যে ভগবান কি করতে পারেন, এইটি যদি বলে তাহলে আজ থেকে এখানে যারা এসেছেন মানে এই ধর্মসভায় বসে আছেন তারাও তাহলে ভগবানকে ডাকবে, স্মরণ করবে, ভজন করবে। আপনি যদি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন। তো মন্ত্রী বললেন, দেখেন মানে এ প্রশ্ন অন্য কেউ করলে তাকে অন্যভাবে বুঝিয়ে দেওয়া যায়, যেহেতু আপনি রাজা, জ্ঞানী, গুণী, শিক্ষিত ব্যক্তি, তা আপনাকে বলতে গেলে একটু বোঝার লাগবে। তো সুতরাং আমি 7টা দিন সময় চাইছি, একটা সপ্তাহ ঠিক আছে? ঠিক আছে, আমি জানি আপনি ঘাবড়ে গেছে, এ উত্তর আপনার কাছে নেই। হ্যাঁ, যদি দিতে পারো বাঁচবে, মন্ত্রিত্ব থাকবে, আর যদি না দিতে পারো তোমার গর্দান যাবে। না না, আমারই খাবে, আমারই রাজসভায় থাকবে, একটা ভালো কথার উত্তর দিতে পারবে না। রাজা গম চাল দেয়, মানুষকে গম চাল দেয় না? দেয়। তা রাজাকে নমস্কার কর, রাজার নাম কীর্তন কর না, ভগবান ভগবান। ভগবান তোমাকে গম চাল দেয়? এবার যদি বলতে না পারো তোমার গর্দান যাবে, আর বলতে যদি পারো মসনদ থাকবে। তার মন্ত্রী তো 7 দিন সময় নিয়ে নিলেন, কিন্তু চিন্তা করে পারছেন না যে এতদিন আমি বলেছি, কিন্তু ভগবান যে সত্যি সত্যি কিভাবে কোথায় আছে এটা কি করে বোঝাবো। তো বলছে মানে কয়েকদিন কেটেই গেল, সে কোনো উত্তর খুঁজে পেল না। রাজাকে কিভাবে বোঝাবে? প্রমাণ করে বোঝাতে হবে, একবার বুঝিয়ে দিতে হবে যে ভগবান এইভাবে আছে। তো সেটা তিনি পারছেন না। একবারে আগামীকাল সকালে যেতে হবে। আজকে তার এক চাকর আছে, মন্ত্রীর একজন চাকর আছে, সে এই ধুতি পরে, হাঁটুর উপরে একটা গামছা সব সময় কাঁধে থাকে। বাবু মশাই, বাবু, থাম থাম থাম, ও বাবুও যাবে, সাবুও যাবে, কাল থেকে আর খেতে পাবি কিনা সন্দেহ। বলে কেন বাবু? বলে কাল তো আমি মরে যাব। রাজা 3টে প্রশ্ন করেছে, তার উত্তর দিতে পারি না, এখনো আমি খুঁজে পাই না, তা কালকে আমার মৃত্যু হবে, তা আমি যদি মরে যাই তোরা খাবি কি? ওই সব মরে যাবে। সে চাকর তখন বলে, বাবু তা প্রশ্নটা কি এমন যে আপনার মাথায় আসেনি? আপনি মন্ত্রী বলে কথা, মন্ত্রণা দাতা, আপনার কাছে রাজা পরামর্শ নেয়, আপনি এইটা পাচ্ছেন না, তা কি প্রশ্ন? আর তোকে বলে কি হবে? তুই তো পেটের জ্বালায় লোকের বাড়িতে চাকরগিরি করিস, লেখাপড়া তো একটা পাতা শিখলি না, তা তুই কোনোদিন ভাগবত গীতা পড়েছিস? বলে না বাবু, আমি তো লেখাপড়া জানি। তাহলে তুই এসব বুঝবি না। তো তখন চাকর বলছে, বাবু লেখাপড়া শিখলে কিছু ডিগ্রি পাওয়া যায়, রুটি ডাল রোজগার করা যায়, কিন্তু সব জ্ঞান ওই পুঁথির ভিতরে নাই। মানুষ শুনতে শুনতে যে অভিজ্ঞতা করে, চোখে দেখে যে অভিজ্ঞতা করে, প্রত্যক্ষ ব্যবহারে যা অভিজ্ঞতা পায়, সেটা পুঁথিতে পায়। এই জন্য একটা থিওরিক্যাল আছে আর একটা প্র্যাকটিক্যাল আছে। একটা পড়াশোনা করে জানতে হবে, আর একটা হাতে কলমে কর্ম করে তার উত্তরটা পেতে হবে, বাস্তবতা জানতে হবে। এই জন্য আপনি বলুন না প্রশ্নটা কি? তো মন্ত্রী বলে, তোকে আর বলে, আচ্ছা শুন, ওই জানিস কি ভগবান কোথায় আছে? ভগবান কোথায় আছে জানিস?
বলে বাবু এইটা এ তো জলের মতো। কি বলিস রে? আমি আর 7 দিন ঘুমোতে পারিনি, এর উত্তর খুঁজে পাইনি। আর তোর কাছে এটা জলের মতো। বলে বাবু জলের মতো, কিচ্ছু আর কিছু আছে? বলে তোর কাছে জলের মতো। আর তার পরেরটা বলতো। বলে বলো ভগবান কোন দিকে তাকায়? হায় বাবা, আগেরটা তবু কঠিন ছিল, এটা আরো সোজা। এ তো আমার বাইর করছে, মানে বেরিয়ে যাবে এখন। বলে সে কি রে? তার 3 নম্বরটা বলে বলো। আর 3 নম্বর হচ্ছে ভগবান কি করতে পারেন? বলে ও বাবা, এ তো মানে ভাববার দরকার নাই, এক্ষুনি বলে দেওয়া যায়। বলে আমি যে পাই না, আপনাকে যেতে হবে না, আপনি শুধু অনুমতি দেন তো, কালকে আমি গিয়ে রাজাকে বলে চলে আসবো, এর জন্য আবার আপনাকে যেতে হবে? বলে ওরে শুধু হয়তো আমি মরতাম, এবার দেখছি তুইও মরবি। বলে বাবু চাকরের কেউ নাই, মরে গেলেও ক্ষতি নাই, আপনাকে যেতে হবে না, কাল সকালে আমি চলে যাব, উত্তরটা দিয়ে এসে মুড়ি খাবো। তা মন্ত্রী বলে তাহলে তুই যাবি? বলে যাবি মানে আপনি মনে করেন আমি চলে গেছি, মনে করেন উত্তর দিয়ে দিয়েছি। পরের দিন সকালবেলা মন্ত্রী ধুকপুক ধুকপুক করে ভাবছে, প্রাণটা বেরিয়ে যাবে গো, কিছুই বুঝতে পারলাম না এর উত্তরটা। কিন্তু চাকর স্নান করে তুলসী তলার মাটি খানিকটা কপালে লাগিয়ে বলছে, বাবু আমি তাহলে আইতেছি। বলে ওরে তুই আর একবার, বলে আর একবার ভাবার কিচ্ছু নেই, মরে যাই যাব, আর যদি উত্তর দিতে পারি আপনার সঙ্গে আবার দেখা। চলে গেল। হ্যাঁ, সাহস রাখতে হবে। আমরা তো ঝড়ের আগে ঘরের খুঁটি ধরে বসে থাকি। এই যে এখন সব মিডিয়ায় ঘোষণা হয়ে গেল অমুক তারিখে অমুক ঝড় আসবে, বাস খাওয়া দাওয়া বন্ধ, কি হবে কি হবে। আর তারপরে ঝড়ের দিন আর ঝড় নাই, ক্যা হোগা, সে কাঁদাল দিয়ে চলে গেছে। তাই এরকম করার কোনো দরকার নাই। আমি যাইতেছি, হ্যাঁ আয় হেলাতে জীবন, হেলাতে জীবন চাপিও নয়া, যুগল কিশোর চরণ হেলাতে জীবন চাপিও না যার, যুগল কিশোর চরণ ভজো। যুগল কিশোর চরণ ভজো। ওই হেলাতে জীবন চাপিও না যার, যুগল কিশোর চরণ ভজো। তজি ভোগে আসা নামি মকরন্দে, তজি ভোগে আসা হরি নামি মকরন্দে, রে পিপাসু মধুরে রে পিপাসু
জীবন জাপিও নায়া। এই যে জীবন, এত খেলা ফেলার জীবন নয়, এত শুধু মা হওয়ার জীবন নয়, এত শুধু বাবা হওয়ার জীবন নয়। এ যে ৮০ লক্ষ জনির পরে দুর্লভ পেয়েছ মানব জন্ম। এ যে হরি বলার জনম, হেলাতে জীবন। কি করছো? বলে এই একটু তাস খেলবো, ঠিক করেছি, সময় কাটাবো কি করে, রান্না হতে দেরি আছে। এই দেখবেন অনেক বয়স হয়ে গেছে, তবু এখনো ৬৫ বছরের বৃদ্ধ তাস খেল সময় পাস করার জন্য। মূর্খ মানুষের প্রলাপ। একটা নিঃশ্বাস নেওয়ার সময় যে কত মূল্য, হ্যাঁ, এই করোনার সময় মানুষ বুঝতে পেরেছে একটা নিঃশ্বাসের কত দাম। আর মানুষ এত সময় পেয়েছে যে সময় কাটাতে তাস খেলে, সুরা পান করে আড্ডা দেয়, দোকানে দোকানে আড্ডা দেয়, রকে বসে আড্ডা দেয়। তারা এখনো জীবনের মানে বোঝে না, যে সময়ের কি মূল্য। এই সময়টাই তো মানব জীবন, হেলাতে জীবন। হেলাতে জীবন জাপিও না মন, যুগল চরণ ভজন। হেলাতে জীবন ওই জাপিও দয়া, যুগল চরণ তো ভোগে আসা হরি নামি মকুরন্দে, রে পিপাসু মধুকে মধু। ভোগে আসা নব মকরন্ধে, ওরে পিপাসু মধুতে বজ। कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरे
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাধে হরে রাধে রাম রাম হরে হরে বলিए गौरांग महाप्रभु की খেলাতে জীবন জাপিও নমন যুগল কিশোর চরণ महाराजेर जय हो। আরে এ আবার কে? বলে মন্ত্রী মশাইয়ের চাকর এসেছে। তা রাজা বলে মন্ত্রী আসে না কেন? হ্যাঁ, বন্ধ হয়ে গেল। তা বলছেন রাধা রমন কি মন্ত্রী এলেন না কেন? চাকর বলছে, বলে উনি বললেন এইটার জন্য আমি আর কি যাব, তুই দিয়া। সামান্য ব্যাপার, তাই মহারাজ এই সামান্য উত্তর দেওয়ার জন্য এই মন্ত্রী মশাইকে লাগবে না, ওটা আমি দিয়ে দেব। রাজা বলে মালিক আর চাকর দুইজনে মরবি, চলে আয়। একটা লেখাপড়া শিখলো না, সে তত্ত্ব বলতে পারবে? হ্যাঁ, তা বলে ঠিক আছে, নে শুরু কর। তুই শুনেছিস কি প্রশ্ন করা হয়েছে? তখন চাকর বলছে, মহারাজ আমি উত্তর দেব বলে এসেছিলাম, তবে এখন মনে হচ্ছে আপনাকে উত্তর দেওয়ার যোগ্য মনে করছি না। দাঁড়া রে, যোগ্য মানে তুই মূর্খ চাকর আর আমি রাজা অযোগ্য? আগে রাজা প্রজার বিষয় নয়, আধ্যাত্মিক তত্ত্ব কে বলে আর কে শোনে? আধ্যাত্মিক উপদেশ কে দেয় আর কে শোনে? উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। আধ্যাত্মিক উপদেশ গুরু দেয়, সৎ গুরু। ভগবান আর গুরু এক। তা সেই গুরু যখন উপদেশ দেবে, উত্তর দেবে, সে কোথায় বসবে? আর যে শুনবে শিষ্য, সে কোথায় বসবে? যে শুনবে সে সিংহাসনে বসে আছে, আর যে বলবে সে মাটিতে দাঁড়িয়ে আছে। এটাই তো আগে ঠিক হলো না। আপনাকে কি করে উত্তর দেব? আমি বরং বাড়ি যাই। রাজা বলে লেখাপড়া শিখে না, কিন্তু ধানি লঙ্কার মতো ঝাল আছে। ঠিক আছে ঠিক আছে, তোমার কথার মানে বুঝি। হ্যাঁ, যে গুরু সে উঁচুতে বসে আর যে শিষ্য সে নিচে বসে। देने वाला ऊपर में रहे और लेने वाला नीच में बैठे, है ना? মায়েরা জানেন ওই যে এখন তো আর আগেকার মতো ওই এরকম নাই। এখন তো সব প্যাঁচ ঘুরালেই জল, তাই না? এই যে 6টার সময় একটা জল আসে, ওটা কি জল? যিনি ঘুমিয়ে গেছেন জিজ্ঞাসা করুন। মা এই তো লোকেদের সন্ধ্যা দিচ্ছে, এখনই ঘুমায়? এই তো হয়ে গেল মা, আর 2-1 মিনিট। কি রান্না এখনো হয়নি, তাই বাচ্চাদের জাগিয়ে রাখতে হয়।
তাহলে কি দাঁড়ালো? ওটাকে কি ধারা বলে? সজল ধারা। এ চোখের ধারা সব জায়গায় আছে। তাহলে 6টার সময় জল আসে, মনে করুন তার আগের থেকে বালতি নিয়ে পৌঁছে গেছেন কলের গোড়ায়। এখন বলুন তো, কলের তলায় বালতি রাখবেন না উপরে বালতি রাখবেন? নিশ্চয়ই ওপরে। মানে কি, প্যাঁচ খুললেই জল পড়বে, জল দেবে, যে দেবে সে ওপরে থাকবে, আর যে বালতি নেবে সে তার উপরে থাকবে। ভুল বললে হবে। লেনেওয়ালা হচ্ছে বালতি, দেনেওয়ালা হচ্ছে প্যাঁচ। গুরু হচ্ছে দেনেওয়ালা, উপরে থাকবে, আর আমরা হচ্ছে বালতি, লেনেওয়ালা। আর রাজা বলে তাহলে কি করতে হবে? ঠিক আছে, আমি সিংহাসন থেকে নেমে পড়ছি, তুমি গিয়ে বসো। আমার চাকর গামছা কাঁদে, সে বলে মহারাজ আপনি যে বুঝতে পেরেছেন এই আমার সৌভাগ্য। ঠিক আছে ঠিক আছে, এবার আমি উত্তর দেওয়া বাস। সে জীবনেই প্রথম সিংহাসনে বসলো। সে কি কায়দা, মানে ও তো বেশ নরম গদি আছে, তো কায়দা করছে। তা রাজা বলে বেটা হতভাগা, এরকম সিংহাসনে তো জীবনে বসার সুযোগ পায় না, তা আজকে বসে আরাম করে। আরে আরাম করতে গেলি না, উত্তর দিতে গেলি। বলে মহারাজ হ্যাঁ বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো ভগবান যে আছে তার প্রমাণ কি? আর যদি তাকে প্রমাণ দিয়ে বুঝিয়ে দাও তিনি কোথায়, আমি দেখতে চাই। এর উত্তর তোমার মন্ত্রী দিতে পারে না, তোমাকে পাঠিয়ে দিয়েছে, বলো। বলবো বলবো নাকি বলি না? এরকম হবে না। একটা টেবিল নিয়ে আসো। মহারাজ বলে এই হতভাগা বোধহয় খাওয়া দাওয়া করবে। টেবিল দিয়ে ভগবান বোঝানো যায়? এক টেবিল কি করবি? বলে মহারাজ আপনি দেন না কৃপা করে, টেবিল তো আর আমি নিয়ে যাচ্ছি না, টেবিল নিয়ে আসো। এই কে আছিস, টেবিল নিয়ে আয়। একটা টেবিল আনা হলো। তা বলে এবার বল। বলে আপনি 1 গ্লাস দুধ দেন। বলে সেই কথাটাই বল। তোর যদি খাওয়ার ইচ্ছে ছিল তা তুই খেতেই পারতিস, তুই উত্তর দিবি, সিংহাসনে বসলি কেন? বলে মহারাজ টেবিলটা তো আনুন, আর তারপরে 1 গ্লাস দুধ নিয়ে আসুন। বলে আমি খাওয়ার জন্য চাইছি না, আপনার উত্তর দেওয়া হবে, প্রমাণ দেখানো হবে ভগবান কোথায়। এইবার টেবিলের উপরে 1 গ্লাস দুধ আনা হলো, দুগ্ধ। তা বললেন মহারাজ আপনাকে এবার প্রশ্ন করি, এটা কি? বলে দুগ্ধ। আচ্ছা বলুন তো মাখন কোথায় আছে? মাখন। তা রাজা বললেন ওটা দুগ্ধের ভেতরে আছে, দুগ্ধের ভেতরেই আছে মাখন। তো বলে আমি দেখতে পাচ্ছি না, আপনি যদি আলাদা করে দেন। বলে হতভাগা আলাদা করবো কি করে? কেন হবে না? কেন? দুগ্ধের ভেতরে যদি মাখন থাকে তা আপনি বের করতে পারবেন না। না তা কি করে সম্ভব? তার মানে কি, এখন দুগ্ধ আছে, ওকে গরম করতে হবে, তারপরে দই বসাতে হবে, দই পাততে হবে, তারপরে দইকে মন্থন করতে হবে। মন্থন করলে তবে গিয়ে মাখন উঠবে। দুধেই মাখন আছে, কিন্তু দুধ আর মাখন আলাদা করা যাবে না, আর পাওয়াও যাবে না, দেখাও যাবে না। দই থেকে মাখন মন্থন করলে মাখন উঠবে, তখন গিয়ে দেখতে পাবে। ঠিক তেমনি ভগবান কোথায় দেখবেন আর লোকে দেখিয়ে দেবে। এ তো আর খই মুড়কি নয়। আপনাকেও গুরু গ্রহণ করতে হবে, মন্ত্র জপ করতে হবে, মন্থন করতে হবে, তবে গিয়ে ভগবান তোমায়। তর্কে ভগবান পাওয়া যায় না,
তর্ক করে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ঝগড়া করে পাওয়া যায় না, চ্যালেঞ্জ করে পাওয়া যায় না, পাওয়া যায় সাধনায়। আপনি সাধনা করুন। সাধারণ মাখনকে বের করতে গেলে তাকে গরম করতে হবে, দই পাততে হবে, দই বসলে তাকে মারতে হবে, তবে গিয়ে মাখন উঠবে। ঠিক তেমনি সাধনা না করে সাধ্য বস্তু কখনো পাওয়া যায় না। বাহ বারে চাকর, বাহ কি বোঝালি রে, ধন্যবাদ। আমি অত্যন্ত প্রসন্ন, তোমার এই উত্তর শুনে আমি খুবই প্রসন্ন। তুমি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলে কোথায় ভগবান। সর্বামি ইদামে খালিদম ব্রহ্ম। মহারাজ, ভগবান সর্বত্র, আকাশে বাতাসে, নীলে অনিলে, জলে স্থলে, কীট পতঙ্গে, পিপিলিকায়, মানবে দানবে, দেবতায়, সর্বত্রই তিনি। শুধু তাকে পেতে গেলে আপনাকে সাধনায় বসতে হবে, নাহলে ভগবান ভগবান করে তর্ক করলে কোনোদিন ভগবানের সাড়াটাও পাওয়া যাবে না। তাহলে আমি অত্যন্ত বিস্ময় প্রকাশ করে বলছি, তোমার উত্তরে আমি অত্যন্ত প্রফুল্লিত। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। তুমি যে গামছা পরে এসেছো, আমি আগে তোমায় অভদ্র বলেছিলাম, আমি ফিরিয়ে নিলাম, আমি ধন্য। এবার তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলো, দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান কোন দিকে তাকায়? হয়ে যাবে। তাহলে কিভাবে হবে? বলে দুধের গ্লাস নিয়ে চলে যান, একটা মোমবাতি নিয়ে আসুন, ভগবান কোন দিকে তাকায় আপনাকে বুঝিয়ে দেব। একটা মোমবাতি নিয়ে আসুন। তো মহারাজ বলে, এ আগেরটা যখন আমাকে বুঝিয়ে দিয়েছে, দ্বিতীয়টাও মোমবাতি নিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, আমাদের মধ্যেও অনেকে তার্কিক আছে। ভগবানকে কেউ দেখাতে পেরেছে? ভগবান অন্য কেউ দেখাতে পারবে না, তোমাকেই দেখতে হবে, তাকে খুঁজতে হবে। তোমার ভেতরে রয়েছে, সামনে রয়েছে, পাশে রয়েছে, সর্বত্রাম তিনি রয়েছে। মূর্খ ব্যক্তি ঝগড়া করে, তর্ক করে, চ্যালেঞ্জ করে, পণ্ডিত কোনদিন করে। তাই মহারাজ একটি মোমবাতি নিয়ে আসো। আনা হলো, মোমবাতিটা জেলে দেন, আর চারিদিকে দরজা জানালা বন্ধ করে দেন। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কোন দিকে তাকান এর প্রমাণ করতে গিয়ে ওই ভক্ত চাকর কি করলেন? দরজা জানালা বন্ধ করে দিয়ে মোমবাতিটা জেলে দিলেন, দিয়ে বললেন, মহারাজ আপনি বলুন আলোটা কোন দিকে পড়েছে, মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে, আপনি বললেই উত্তর হয়ে যাবে। রাজা বলে, এটা আবার বলার কি আছে, জানালা দরজা বন্ধ, চারিদিক বন্ধ, মোমবাতি জ্বাললে তার আলো কোন দিকে যায়? সব দিকেই ছড়িয়ে পড়ে, সমানভাবে ছড়িয়ে পড়ছে আলোটা। উত্তর হয়ে গেল। আপনার উত্তর, আপনি টেরে টেরে প্রশ্ন করেছিলেন যে তেলো মাথায় তেল দে। যারা যারা মন্দির বানাতে পারে, ভালো করে ছানা মাখন দিতে পারে, ভগবান তাকেই দেখা দেয়, তাকেই কৃপা করে। আর যারা গরিব, কিছু দিতে পারে না, ভগবান তাদের কৃপা করে। আজকে একটা পড়ছিলাম যে ভীষণ তর্ক লেগে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে, কি না ভিআইপি যারা, তারা একবারে ভেতরে ঢুকে পূজারি তাদেরকে মা কালী দেখিয়ে দিচ্ছে, আর যারা ভিআইপি নয়, সাধারণ মানুষ, তারা পয়সাও দিতে পারে না, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো মন্দিরে ঢুকতে পারে না। এই নিয়ে তর্ক লেগে গেছে। তাহলে পয়সা দিয়েই ভগবান দেখা যায়?
পয়সাই সব, এটা দর্শনার্থীরা বলছে, অভিযোগ করছে যে তাহলে পয়সা থাকলেই ভগবান দেখা যায় না, ওই কাছে চলে গেলেই ভগবান দেখা যায় না। তুমি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছো মানে তোমার সাধনা চলছে। তুমি যেটা পাবে ও ভিআইপি ভিতরে ঢুকে গেলেও পাবে না, ওটার দ্বারা হয় না। এই মাখন পেতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে, হ্যাঁ, মন্থন করতে হবে, তাই এমনি এমনি হয় না। মানুষ 10টা টাকা রোজগার করতে গেলে কত পরিশ্রম করতে হয়, আর ঈশ্বর পেতে গেলে কোনো খাটনি নাই। যাকে পেলে আর কোনো পাওয়ার অভাব থাকবে না, তাকে পেতে যাবি, কোনো পরিশ্রম হবে না। তাহলে মহারাজ কি বুঝলেন, ভগবান কোন দিকে তাকায়? তাহলে তার মানে তিনি সমানভাবে সব দিকে তাকান। আমরা তার কৃপা নিতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। সূর্যের আলো যেমন সমানভাবে সবাইকে দেয়, কিন্তু তার আলোর ব্যবহার সবাই জানে না। কেউ দলিলকে জাল করে, কেউ চুরি করে সূর্যের আলোতে, কেউ এই সূর্যের আলো পেয়ে অপব্যবহার করে। আবার এই সূর্যের আলোতে কেউ জীবনকে খুঁজে বেড়ায় এই আলো। ঠিক সেরকম ভগবানের কেউ শত্রুও নাই আর মিত্রও নাই, তিনি সমানভাবে সবাইকে লক্ষ্য রেখেছেন। শুধু আমি তার দিকে তাকাই না, এই জন্য আমি বলি সূর্য ওঠে না। বাহ বেটা বাহ, क्या बात क्या बात, ধন্য হয়ে গেলাম। খুব ভালো করে বুঝিয়ে দিলি বেটা। ঠিক, ভগবান সবাইকে তাকাচ্ছে, সবার দিকে তাকাচ্ছে, শুধু আমরাই ভগবানের দিকে তাকাই না, তাই তাকে বুঝতে পারি না, দেখতে পাই না। সবাই বুঝতে, আমার খুব ভালো লেগেছে তুমি শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, হ্যাঁ, তাহলেই আমি ধন্য হয়ে যাব। কাজী ভোগে আসা নামি মকুরন্দে রে পিপাসু মন মধুতে মধু। কাজী ভোগে আসা হরি নাম মকরন্ধে রে পিপাসু মন মধুতে মধু। কাজী ভোগে আসা হরি নামি মকুরন্দে রে পিপাসু মন মধুতে মধু। কাজী ভোগে আসা হরি নাম মকরন্ধে রে পিপাসু মধুতে মধু। হেলাতে জীবন জাতি জনায়া যুগল কুশল চদন। হেলাতে জীবন জাতি জনায়া যুগল কুশল চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতি নাম যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাতি নাম যুগল কিশোর চরণ ভজ। বলো সবাই অবস্থা টান টান, শেষ উত্তরটা দিয়ে দাও। ভগবান কি করতে পারেন? বলে হয়ে যাবে। আপনি একবার আমার মালিক মন্ত্রী বাবুকে একটু ডেকে দেন। রাজা বলে, এ কে আছিস? মন্ত্রী মশাইকে ডেকে আন। লোক গেল, মন্ত্রী আপনাকে ডাকছে মহারাজ। মহারাজ বলে, বোধহয় চাকর মরে গেছে, এবার আমাকে মার। আমি বেটাকে কত করে না বললাম, যাস না, বেটা অকালে মরে গেছে, এবার আমার ডাক পড়ছে। হেলাতে জীবন
মন আমার অজে অজে মন আমার মনে রে আমার হেলাতে জীবন চাপিও না যুগল ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই আস্তে মন্ত্রী মশাই ঢুকলো আর মাথায় হাত দিল কেন না সে এসেই একটা অবাক জিনিস দেখলো যে রাজা মাটিতে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে আর চাকর সিংহাসনে বসে আছে আরে সর্বনাশ ওরে তুই নাম রে আরে তুই কোথায় বসে আছিস রাজা দাঁড়িয়ে আছে তুই উপরে তাহলে মহারাজ উত্তর হয়ে গেছে হ্যাঁ মন্ত্রী ঢুকলো আর উত্তর হয়ে গেল বলে এটাই তো প্রমাণ মন্ত্রী কি বলছেন শুনুন মন্ত্রী বর আপনি আরেকবার বলুন ওরে হতভাগা তুই নেবে পর ওটা রাজার আসন ওটা রাজা বসবে তুই চাকর হয়ে কি সিংহাসনে বসে আছিস রাজা মাটি দাঁড়িয়ে আছে চাকর বলছে মহারাজ প্রশ্নটা কি বলে ভগবান কি করতে পারেন বলে দেখে না এ কি বলার লাগে আপনি দেখে নেন তিনি কি না করতে পারেন যে রাজা সে মাটিতে দাঁড়িয়ে আছে যে চাকর সে সিংহাসনে বসে আছে ভগবান কি করতে পারেন না ভগবান তো ভিখারিকে রাজা বানিয়ে দেয় নেতা বানিয়ে দেয় মন্ত্রী বানিয়ে দেয় আবার মন্ত্রীর অহংকার হলে টেনে নিচে নেয় আজ যে রাজা কাল সে ফকির মৃত্যু জন্ম এ তো তিনি ঘটাচ্ছেন কে কবে মরবে মানুষ জানে না সব তিনি জানেন এই যে আয়লা লায়লা হুদহুদ হনি এগুলো কোন সরকার দিচ্ছে শ্যামল সরকার যে সকলের ওপরে সরকার সে এমন দিচ্ছে মানুষ কি এগুলো চাইছে তবু দিচ্ছে কেন না মানুষ যখন ধর্ম ভুলে যায় তখন ফণি পাঠিয়ে দাও রাম 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 হ্যাঁ ওই জন্য ভগবান ওই নাগ দেবতাকে বলে নাগ দেবতাই তো পৃথিবীকে মাথায় করে রেখেছে হ্যাঁ অনন্তদেব সর্ষের দানার মতো এই পৃথিবীটা তো গোলাকার একে মাথায় ধরে রেখে দিয়েছে তা একদিন অনন্তদেব বলছে প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব বলি ওরে বাবরা ছেড়ে দিলে তো ডুবে যাবে পাতালে চলে যাবে বলে যাক না রসাতল বলে কেন বলে মানুষ পুজো করে না মানুষ ধর্মপথে নাই তাই পাপাচারে অত্যাচারে ব্যভিচারে চরিত্রহীনতায় লম্পটে আমার পৃথিবী ভারাক্রান্ত হয়ে গেল আমি আর মাথায় রাখতে পারছি না ছেড়ে দেব ভগবান বলে ছেড়ে দিবি রে একেবারে আমার এখনো খোল বাজানোর লোক আছে পৃথিবীতে এখনো হরিবোল বলার লোক আছে রে পৃথিবীতে পৃথিবীটা ছেড়ে দেওয়া মানে সাধুরাও তো মরে যাবে তাহলে তুই তো অপরাধী হয়ে যাবে বলে তাহলে কি করব বলে একবারে ডুবিয়ে দিস না মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখ মাঝে মাঝে নাড়িয়ে রাখবি দেখবি সব ঝরে যায় ও পাপি তাপিও হরিবোল বলবে কৃষ্ণ নাম করবে ধর্মপথ এই জন্য মাঝে মাঝে শ্যামল সরকার ঝাঁকুনি দেয় এই করোনা দিয়ে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আর আমাদের মোবাইলে সেই সময় ভিউজ বেড়ে গেছে কেন যারা জীবনে হরিনাম শুনেনি তারাও মোবাইলে হরিবোল 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 শ্যামসুন্দর প্রভু আরো হরিনাম ছাড়ুন আরে কেউ করায়নি তো হরিনাম কথা বলে একটা পালা বহুবার দেখে নিয়েছেন এতবার দেখো কেন তুমি কত বড় ভক্ত বলে আগে ছিলাম এ যা বিপদে পড়ে গেছি হরি ছাড়া আর গতি নাই তাহলে ঝাঁকুনি ঠিকই দিচ্ছি দেখেন ভগবান ভক্তমণ্ডলী মায়েরা এই জন্য ভগবান কি না করতে পারেন এক
সেকেন্ডে উলট পালট করে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে মানুষকে। এই জন্য সাবধান, দুদিনের খেলা ঘরে অহংকার করো না। নিতাই বলো গৌর বলতে বলতে চলে যাও। চলি মহারাজ। মন্ত্রীবর এসে গেলেন, আমি ওনার নুন খাই, তাই জবাবটা দিয়ে গেলাম, উনি আমার গুরু, আমি চলি। রাজা বললেন, আজ থেকে তুমি আমার গুরু। যার উপদেশে হৃদয়ের জ্ঞানের দরজা খুলে যায়, ভুলটা ফুল হয়ে যায়, বাঁকাটা সোজা হয়ে যায়, অজানাটা জানা হয়ে যায়, গুরু তো সেই হয় যে জীবনকে ঘুরিয়ে দেয়। তা আমি তোমাকেই গুরু করলাম। গুরু করার জন্য কোনো জাত লাগে না, কোনো অধিকার লাগে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহারাজ, আমাকে প্রণাম করলে আপনার লজ্জা হবে, লোকে কি বলবে? গুরু আমি নয়, গুরু হচ্ছেন জগৎগুরু। কথা যেগুলো বললাম সেগুলো জগৎগুরুর কথা, এ পৃথিবীর কোনো মানুষের কথা নয়। এ যতদিন পৃথিবী থাকবে এই কথাগুলো মানুষ শুনবে, আর যে প্রকৃতভাবে শুনবে তার জীবন বদলে যাবে, পথ বদলে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই সোনার মধ্য দিয়ে সোনার জীবন প্রাপ্ত হওয়া যায়। তো আপনারা জানেন, ভগবানের কৃপায় দু চারটি ভগবানের লীলা কথা বলি। তো সেটি এই যে ভক্তপ্রবরের গৃহে এসেছি তার একটি ছোট্ট আবদার, এই লীলাটি আমার ভক্তদের কাছে করুন। আপনাদেরও জানা, ভক্ত গোরা কুমারের কথা। তো ভারী সুন্দর লাগলো ওনার কথা শুনে। বেচারা কেঁদে ফেললেন যে আমি আপনাকে অনেক কষ্টে আনতে পেরেছি, আমার ইচ্ছা আমার ভক্তদেরকে আপনি এটাই শোনান। ভালো লাগলো কথাটা শুনে। ভক্তের কথা যত বেশি শুনবেন তত আপনারা ভেতরে ভেতরে এগোতে থাকবেন, কারণ এই ভক্তকে না দেখলে, তার কথা না শুনলে আমরা পথে এগোতে পারি না। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই কৃষ্ণ নাম। ধ্বনি আমি বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, কৃষ্ণ নামি মোর নামি মোর নামি মোর হরি নামি মোর নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না রে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই কৃষ্ণ নাম, মধু মাখা এই হরি নাম। বন্ধ করো, কি
অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ দেখিনি। মানে মানুষের লজ্জা শরম তো থাকে। না না, কেউ কি নেই? হরিনাম কি কেউ গায়নি? এরকম গাইতে হবে। উনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে আমাকে দিচ্ছে না। হ্যাঁ, অন্য জায়গায় মায়েরা উঠে পালিয়ে যায়, বলে কি করলুম বুঝতে পারি না, আমাকে কেন বকে। কিন্তু এ মা খুব ভগবানের কৃপায় চালাক, ধরতে পেরেছেন, বলে আমাকে দেয় না। বলো নাই আমাদের ভুলিতে তাহারে মাখা জলে কৃষ্ণ। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি শ্রীরামা প্রাণীর প্রাণা। বলো না আমার ভুলিতে তাহারে সুষমা। বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখাই কৃষ্ণ নাম। বলো না, বলো না আমার। এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় শুরু হলো হরিবাস, হরি সভা। আজ থেকে 538 বছর আগে এই হরি সভার জন্ম হলো 1407 শকে। নবদ্বীপ চন্দ্র শচী গর্ভ হরিন্দু তিনি গৌরাঙ্গ হয়ে হরি নামের পিতা, কীর্তনের নাম। কলিযুগের জীবের দশা মলিন দেখে কলিকালের মানুষের কল্যাণের কথা ভেবে যিনি এই পরম মধুর মাধুর্য মণ্ডিত হরিনাম নিয়ে এলেন, সেই গৌর অনুগত সকল ভক্তবৃন্দের পাদপদ্মে সর্বাগ্রে প্রণাম নিবেদন করেন। হে আমার নিত্যানন্দের হে আমার গৌর আপনাদের শ্রী চরণে জানাইয়া রাধারমন মদন মোহন ব্রজগপি নজনাভিদান। শ্রী রাধারমন মদন ব্রজগোপী নয়ন শ্রী রাধারমন মদন মোহন ব্রজগপি নয়নাভিদান। আশ্রিত আশ্রয় পরময় আশ্রয় জগত আশ্রয় প্রাণদান। আশ্রিত আশ্রয় পরময় আশ্রয় জগত আশ্রয় প্রাণদান। শ্রী রাধারমন মদন মোহন ব্রজগোপী নয়নাভিদান। শ্রী রাধারমন মদন ব্রজগোপী ব্রজগোপী নয়নাভিদান। ব্রজগোপী নয়নাভিদান। ব্রজগোপী নয়নাভিদান। ব্রজগোপী নয়নাভিদান। শ্রী রাধা
রমন মদন মোহন ব্রজগোপী নয়না শ্রীরাধা ব্রজগোপী ব্রজগোপী নয়না বিরাম 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 শ্রীরাধা রমন মদন মোহন ব্রজগোপী নয়না বিরাম ব্রজগোপী নয়না ব্রজগোপী নয়না ব্রজগোপী বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, খুব ভালো হয়েছে শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই, কিন্তু কানায় কানায় এত ভক্তের শোভা, কিন্তু আওয়াজ শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এটাই থাকবে না, আরেকবার হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগের চেয়ে একটু বাড়বে, মানে আমরা পারি, অনেক কিছুই করতে পারি কিন্তু করি না। প্রেম দাতা নিতাই চাঁদ কি। আরো বাড়লো, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যা করতে চাইবেন তা অবশ্যই হবে। আসলে এই সব কিছু একসঙ্গে ধরে তো কোনো দিকটা হয় না, তাই আমরা